এই আবহাওয়া পশ্চিমবঙ্গের জন্য কোনো বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে হচ্ছে। বেশ কয়েকদিন ধরে চলা প্রচণ্ড গরম, আর্দ্রতা এবং অস্বস্তির মধ্যে এখন আকাশের মেজাজ দ্রুত পরিবর্তিত হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং বায়ুমণ্ডলে বাড়তে থাকা আর্দ্রতা পুরো রাজ্যে প্রাক বর্ষা কার্যকলাপকে শক্তিশালী করে তুলেছে। কলকাতা থেকে ঝাড়গ্রাম, হাওড়া থেকে হুগলি এবং মালদা থেকে দার্জিলিং পর্যন্ত মেঘের আনাগোনা বেড়ে গেছে। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে আগামী সময়ে অনেক জেলায় বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। কিন্তু এটা কি শুধু সাধারণ বৃষ্টি, নাকি দক্ষিণবঙ্গের কিছু জেলায় আবহাওয়া এমন রূপ নিতে চলেছে যা মানুষকে অবাক করে দেবে? এই রিপোর্টে সামনে যে তথ্য আসতে চলেছে তা আপনার জেলার আবহাওয়ার পুরো অঙ্ক বদলে দিতে পারে। যদি আপনি আবহাওয়ার প্রতিটি বড় আপডেট সবার আগে পেতে চান, তবে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই টিপুন। কারণ আগামী সময়ে বর্ষার গতিবিধি, বৃষ্টির দিক এবং আপনার জেলার আবহাওয়া কোন দিকে মোড় নেবে তার প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা ক্রমাগত আপনার জন্য নিয়ে আসতে থাকব। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণবঙ্গে আবহাওয়া দ্রুত মোড় নিচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টির সাথে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা জানানো হয়েছে। অন্যদিকে কলকাতা এবং আশেপাশের এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের ধারণা যে এই হাওয়ার সাথে অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিও দেখতে পাওয়া যেতে পারে। কলকাতায় আবহাওয়া অপেক্ষাকৃত মনোরম থাকার সম্ভাবনা রয়েছে। এখানে কয়েক ঘন্টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে তাপমাত্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পতন নথিভুক্ত করা যেতে পারে। এতে মানুষ প্রচণ্ড গরম থেকে স্বস্তি পাবে। কিন্তু স্বস্তির সাথে সতর্কতাও জরুরি, কারণ ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের ঘটনা কিছু এলাকায় সমস্যা বাড়াতে পারে। দক্ষিণবঙ্গের অনেক জেলায় অ্যালার্ট জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়ার পশ্চিম অংশে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এছাড়াও অনেক জেলায় অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্টও জারি রয়েছে। এর মানে হল যে আবহাওয়া হঠাৎ গুরুতর রূপ নিতে পারে এবং কিছু এলাকায় ভারী বৃষ্টির সাথে ঝড়ের প্রভাব দেখতে পাওয়া যেতে পারে। যদি আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকেন, তবে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কারণ আগামী কয়েক মিনিটে আমরা বলবো যে কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টি এবং সবচেয়ে ঝোড়ো হাওয়ার বিপদ রয়েছে। অনেক সময় একটি ছোট আবহাওয়ার তথ্য বড় সমস্যা থেকে বাঁচাতে পারে। উত্তরবঙ্গের কথা বললে এখানেও আবহাওয়া বেশ সক্রিয় রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। মালদা এবং দিনাজপুর এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। যদিও এর সাথেই আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনাও প্রকাশ করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে এই বৃষ্টি দীর্ঘ সময় ধরে চলার মতো নয়। দক্ষিণবঙ্গের কিছু নির্দিষ্ট জেলায় হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টির ধারা বজায় থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমে যেতে পারে। এরপরে বাতাসে থাকা অতিরিক্ত আর্দ্রতার কারণে গুমোট ভাব আবার বাড়তে শুরু করবে। এই কারণেই মানুষকে স্বস্তি এবং সমস্যা উভয়েরই সম্মুখীন হতে পারে। সামুদ্রিক এলাকাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে। আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলীয় এলাকাগুলিতে প্রায় ৬০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝোড়ো হাওয়া বওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। এই কারণেই মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টা পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক বলে মনে করা হচ্ছে না এবং উঁচু ঢেউ ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। আবহাওয়া দপ্তর যে পরবর্তী সংকেত দিয়েছে তা গরমে অতিষ্ঠ মানুষকে স্বস্তিও দিতে পারে এবং চিন্তায়ও ফেলতে পারে। কারণ বৃষ্টির এই ধরার পর রাজ্যে একটি নতুন আবহাওয়া সংক্রান্ত অধ্যায় শুরু হতে চলেছে, যার আলোচনা এখন থেকেই হতে শুরু করেছে। প্রাক বর্ষা কার্যকলাপের কারণে বর্তমানে তাপমাত্রায় হ্রাস দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেমনই বৃষ্টির প্রভাব কমবে, বাতাসে আর্দ্রতা দ্রুত বাড়বে। আবহাওয়া দপ্তরের অনুমান যে আগামী সময়ে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে বর্ষার আগমনের আগে কিছু এলাকায় লুয়ের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এই কারণেই আবহাওয়া ক্রমাগত পরিবর্তনশীল রূপে দেখা যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় মেঘ এবং বৃষ্টির এই ধারা গরম থেকে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। কিন্তু অন্যদিকে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের সম্ভাবনা এবং সামুদ্রিক এলাকায় বাড়তে থাকা বিপদ এটাও বলছে যে আবহাওয়াকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। কল্পনা করুন, একদিকে ঝলসে যাওয়া গরম আর অন্যদিকে হঠাৎ গর্জন করা মেঘ, যেন প্রকৃতি নিজেই আবহাওয়ার সবচেয়ে বড় লড়াই আয়োজন করছে এবং এখন এই লড়াই তার সবচেয়ে রোমাঞ্চকর মোড়ে পৌঁছাতে চলেছে।
আগামী সময়ে মৌসুমী বায়ুর কার্যকলাপ আরও শক্তিশালী হতে পারে। বিশেষজ্ঞদের বিশ্বাস যে বাংলায় মৌসুমী বায়ু আসার আগের এই নড়াচড়া ভবিষ্যতে বড় পরিবর্তনের সংকেত। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে আগামী কয়েকদিনে বৃষ্টির পরিধি কি আরও বাড়বে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কি আবার তীব্র ঝোড়ো হাওয়া ফিরবে এবং উত্তরবঙ্গে কি ভারী বৃষ্টির নতুন রেকর্ড গড়তে পারে। এই সব প্রশ্নের উত্তর পরবর্তী আবহাওয়া আপডেটে সামনে আসবে, তাই সাথে থাকুন, কারণ আবহাওয়ার এই কাহিনী এখনও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছাতে বাকি। আবহাওয়া দপ্তরের টাটকা সংকেত দেখলে পশ্চিমবঙ্গে আবহাওয়ার এই উঠানামা এখনই থামার নয়। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত আর্দ্রতা পৌঁছচ্ছে এবং এই কারণেই রাজ্যের অনেক অংশে মেঘের সক্রিয়তা বজায় রয়েছে। দক্ষিণবঙ্গে যেখানে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রভাব দেখা যাচ্ছে, সেখানে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টির কার্যকলাপ আবহাওয়াকে অস্থির করে রেখেছে। আবহাওয়া বিজ্ঞানীদের বিশ্বাস যে প্রাক বর্ষার এই সক্রিয়তা আগামী সময়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কলকাতায় আপাতত মোটেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে, কারণ মেঘ এবং বৃষ্টির কারণে পরিবেশের শীতলতা বজায় রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলা হাওয়া মানুষকে স্বস্তি তো দেবে, কিন্তু কিছু এলাকায় গাছ পড়া এবং স্থানীয় স্তরে বিঘ্নও সৃষ্টি করতে পারে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে হাওয়ার অনুমান আবহাওয়াকে আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলছে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঝড়ের কার্যকলাপের সম্ভাবনা ক্রমাগত বজায় রয়েছে। এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টি এবং শক্তিশালী হাওয়ার প্রভাব দেখতে পাওয়া যেতে পারে। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে লোকাল স্তরে কিছু জায়গায় আবহাওয়া হঠাৎ খারাপ হতে পারে। এমত অবস্থায় খোলা জায়গায় থাকা মানুষ এবং খেতে কাজ করা কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির কার্যকলাপ জারি থাকতে পারে। মালদা এবং দিনাজপুর এলাকায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকাতেও মেঘ এবং বৃষ্টির প্রভাব বজায় থাকতে পারে। কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়াকে আরও সংবেদনশীল করে তুলছে। কিন্তু এখন যে তথ্য সামনে আসছে তা লক্ষ লক্ষ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ বৃষ্টির এই ধরার পর আবহাওয়া দপ্তর যে পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে তা আবার গরম এবং গুমোটভাবে নতুন অধ্যায় শুরু করতে পারে। তাই পরবর্তী তথ্য একেবারেই মিস করবেন না। আবহাওয়া দপ্তরের অনুমান যে যেমন যেমন বৃষ্টির তীব্রতা কমবে তেমন তেমন পরিবেশে থাকা আর্দ্রতা মানুষের সমস্যা বাড়াতে পারে। দক্ষিণবঙ্গে আগামী সময়ে বৃষ্টির কার্যকলাপ দুর্বল হতে পারে এবং এরপরে গুমোট ভাবের স্তর দ্রুত বাড়তে পারে। এই কারণে স্বস্তির সাথে সাথে মানুষকে গরম এবং প্যাচপ্যাচে আবহাওয়ারও মোকাবেলা করতে হতে পারে। তাপমাত্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা জানানো হয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর মানে হল যে বর্তমানে যে শীতলতা এবং স্বস্তি অনুভূত হচ্ছে তা দীর্ঘ সময় পর্যন্ত থাকার নয়। আবহাওয়া বিজ্ঞানীদের বিশ্বাস যে মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার আগে রাজ্যকে আরও একবার গরম এবং গুমোট ভাবের মোকাবেলা করতে হতে পারে। এই কারণেই আবহাওয়া ক্রমাগত পরিবর্তনশীল রূপে দেখা যাবে। সামুদ্রিক এলাকাগুলিতেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক বজায় রয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলীয় এলাকাগুলিতে সমুদ্রের ঢেউ উঁচু হতে পারে। প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া চলার সম্ভাবনা জানানো হয়েছে। এই কারণেই মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক বলে মনে করা হচ্ছে না এবং উঁচু ঢেউ ঝুঁকি তৈরি করতে পারে। যদি আপনি আবহাওয়ার প্রতিটি বড় আপডেট সবার আগে পেতে চান, তবে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই টিপুন, কারণ আগামী সময়ে মৌসুমী বায়ুর গতিবিধি, বৃষ্টির দিক এবং আপনার জেলার আবহাওয়া কোন দিকে মোড় নেবে তার প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা ক্রমাগত আপনার জন্য নিয়ে আসতে থাকব।